হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো এমন তরমুজ খেয়েছেন যার দাম ৮ লক্ষ টাকা? আপনি কি কখনো এমন আপেল খেয়েছেন যেটা ৫০০ টাকায় একটা পাওয়া যায়? কিংবা আপনারা কি কখনো বুদ্ধের মতো দেখতে নাশপাতি খেয়েছেন? হয়তোবা দেখেননি, আর হয়তোবা এত দামি ফলের ব্যাপারে কখনো শুনেছেন। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ভিডিও, যাতে আমি আপনাদেরকে দুনিয়ার 10টি বিশেষ ফলের ব্যাপারে দেখাবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, বুদ্ধা শেপ পিয়ার্স। এই নাশপাতি কোনো সাধারণ নাশপাতি নয়, যেটা কিনা বাজারে পাওয়া যায়। বাজারে একই ধরনের নাশপাতি পাওয়া যায় যার মূল্য খুবই সামান্য হয়ে থাকে, কিন্তু এই বিশেষ ধরনের নাশপাতির দাম শুনলে আপনারা চমকে উঠবেন। বুদ্ধের মতো দেখতে এই নাশপাতির দাম ৬৮০ টাকা। যেমনটা কিনা এর নাম থেকেই বোঝা যায় যে এই নাশপাতি বুদ্ধের আকারের হয়ে থাকে। আসলে যখন গাছে ফল আসা শুরু করে তখন এক ধরনের ধাঁচের ব্যবহার করা হয়, যাতে বুদ্ধের ফটো লেগে থাকে, আর তাই ধাঁচে বড় হতে হতে এই ফল বুদ্ধের আকার নিয়ে নেয়। নাম্বার 9, ডেকোপন সিট্রাস। যদি আপনি কমলা লেবু খাওয়ার শখ রেখে থাকেন, তাহলে আপনি জাপানের ডেকোপন সিট্রাসকে খেয়ে দেখুন। এগুলো দুনিয়ার সবচেয়ে সুস্বাদু কমলা লেবু। কিন্তু হ্যাঁ, এই কমলা লেবুর দাম কিন্তু অনেক বেশি। দেখতে সাধারণ কমলা লেবুর থেকে একটু বড় এই লেবুর দাম ৬,০০০ টাকা। আর একে খাওয়ার জন্য আপনার একমাত্র জাপানেই যেতে হবে, কারণ এই ফল একমাত্র জাপানে পাওয়া যায়, অন্য কোথাও এক্সপোর্ট করা হয় না। এই কমলা লেবুর বিশেষতা হলো যে এগুলোর উপরিভাগ একটুখানি উঁচু। নাম্বার 8, সেম্পিকিয়া কুইন স্ট্রবেরিজ। যদি আপনার ভারত বাংলাদেশে পাওয়া যায় স্ট্রবেরি দামি বলে মনে হয়ে থাকে, তাহলে আপনি এই সেম্পিকিয়া স্ট্রবেরির ব্যাপারে জানেন না। এই স্ট্রবেরিগুলো এক প্যাকেটে মোট 12টি করে আসে, আর সেই প্যাকেটের দাম প্রায় ৭,২০০ টাকা মতো, মানে পার পিসের দাম হলো ৬০০ টাকা করে। এই স্ট্রবেরি এই কারণেই দামি কারণ এগুলি খুবই স্পেশাল। এগুলো কোনো ব্র্যান্ড নেই, আর এগুলো প্রাকৃতিকভাবেই এতটা লাল। এছাড়াও স্ট্রবেরি আলাদা করেও তৈরি করা হয়, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। এই কারণে স্ট্রবেরির দাম অনেক বেশি হয়ে থাকে। জাপানে বেশিরভাগ লোকেরা একে অপরকে গিফট দেওয়ার জন্য এর ব্যবহার করে থাকে। নাম্বার 7, ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল। আজ পর্যন্ত আপনারা লাল কিংবা সবুজ আপেলের ব্যাপারে শুনে থাকবেন, কিন্তু আজ আমরা আপনাদেরকে দেখাবো ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেলকে। এই আপেলের নাম যতই ব্ল্যাক হোক না কেন, তবে এর আসল রং বেগুনি, যা কি তিব্বতের বাগানে পাওয়া যায়। যেখানে এই আপেল পাওয়া যায় সেখানকার দিন ও রাতের তাপমাত্রার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। দিনের বেলাতে আপেল অনেক বেশি সূর্যের আলো পেয়ে থাকে, যার কারণে আপেলের রং কালো বা বেগুনি হয়ে যায়। এই আপেলকে কিলো হিসাবে নয়, এবং পার পিস হিসেবে বিক্রি করা হয়, আর এর দাম প্রায় ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, যার কারণে একে বেশিরভাগ কাউকে গিফট করার জন্যই দেওয়া হয়। নাম্বার 6, স্কোয়ার ওয়াটারমেলন। এমনিতে তো সকল তরমুজই ডিমের মতো দেখতে, আর আমাদের বাজারে যা পাওয়া যায় তাও কিন্তু আলাদা না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তরমুজ চৌকো আকৃতিরও হতে পারে? স্কোয়ার তরমুজ জাপানে এক বিশেষ পদ্ধতিতে তৈরি তরমুজ, যা একদম চৌকো হয়, আর কেবল জাপানেই পাওয়া যায়। এই তরমুজ বেশিরভাগ সময় ডেকোরেশনের জন্যই ব্যবহার করা হয়, কারণ এগুলো খেতে অতটা সুস্বাদু হয় না। এই চৌকো তরমুজকে বানানোর জন্য সেখানকার লোকেরা এক বিশেষ ধরনের ফ্রেমের ব্যবহার করে থাকে। যখন তরমুজ ছোট হয় সেই সময় চৌকো ফ্রেমটাকে তরমুজের ওপর লাগিয়ে দেওয়া হয়, যাতে তরমুজ চৌকো আকৃতি নিয়ে নেয়। এই একটি তরমুজের দাম ৭৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 5, তায়োনো তামাগো ম্যাঙ্গো। জাপানের তায়োনো তামাগো এক আলাদা ধরনের নাম, যাকে এগ অফ দি সানও বলা হয়ে থাকে। এরা আলাদা ধরনের হয়ে থাকে, অর্ধেক লাল ও অর্ধেক হলুদ, আর এদের স্বাদও সাধারণ আমেদের মতোই হয়ে থাকে। বিশেষ ধরনের এই আমেদের মধ্যে মিষ্টির পাশাপাশি সামান্য আনারস ও নারকেলের জলেরও স্বাদ আসে। জাপানে প্রতি বছর উৎপাদন করা এই আমকে বড় স্তরে বিক্রি করা হয়, যার দাম আকাশ ছোঁয়া, আর একে কেনার জন্য বড় থেকে বড় লোকেদেরও ঘাম ছুটে যায়। যদি কথা বলি সাল 2017 তাহলে এখানে এই আম বিক্রি করে একটা দোকানে এর দাম 2.5 লক্ষ টাকা রাখা হয়। এই আম জাপানে গরম ও শীতের মাঝামাঝি সময়ে উৎপাদন করা হয়, যার প্রতিটির ওজন প্রায় 350 গ্রাম হয়। এখন আপনি বুঝতেই পারছেন যে এই আম কতটা দামি। নাম্বার 4, রুবি রোমান গ্রেপস। রুবি রোমান আঙুরও জাপানে পাওয়া যায়, আর এটা দুনিয়ার সবচেয়ে দামি আঙুর, কারণ এর এক গুচ্ছতে সমস্ত আঙুর একই আকারের হয়ে থাকে। এছাড়া এই বিশেষ আঙুর কেবল একটি ঋতুতেই পাওয়া যায়। কালো রঙের এই আঙুরকে টেবিল গ্রেপস বলা হয়ে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে 2019 এই আঙুরের একটি গুচ্ছকে প্রায় 8 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। একটি রুবি রোমান আঙুরের ওজন
20 গ্রাম হয়ে থাকে। জাপানের লোকেরা এই আঙুরকে একে অপরকে উপহার দেওয়ার জন্য ব্যবহার করে থাকে। আর যদি আপনিও এই বিশেষ ধরনের আঙুরকে খেতে চান তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, সেকাইচি অ্যাপেল। আপনি এটা জেনে অবাক হবেন যে একটি সেকাইচি অ্যাপেলের দাম প্রায় 1500 টাকা। এই অ্যাপেল এই কারণে দামি কারণ এর গাছকে বিশেষভাবে দেখাশোনা করতে হয়। সেকাইচি আপেল দুনিয়ার সবচেয়ে সুস্বাদু আপেল, আর এর একটি আপেল প্রায় 900 গ্রামের হয়ে থাকে। এই আপেলকেও জাপানেই উৎপাদন করা হয়। এই আপেলের বিশেষ ব্যাপার হলো এরা হ্যান্ড পলিনেটেড, আর সঙ্গে এদেরকে মধুতেও ভিজিয়ে রাখা হয়, যে কারণে এই আপেলগুলো অনেক বেশি মিষ্টি হয়। তার সঙ্গে সঙ্গে এই আপেলগুলোকে পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটির আপেলও বলা হয়। নাম্বার 2, ডেনসুকে ওয়াটারমেলন। ডেনসুকে তরমুজ বিশেষভাবে জাপানেই চাষ করা হয়, আর এই তরমুজগুলো আকারে এতটাই বড় হয়ে থাকে যে একটি তরমুজের ওজন প্রায় 10 কিলো পর্যন্ত চলে যায়। সাধারণ বাজারে দেখতে পাওয়া যাওয়া তরমুজের মতো এটা কোনো সাধারণ তরমুজ না। এটা জাপানের এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা এক অদ্ভুত ও আলাদা তরমুজ, যেটা দেখতে অতুলনীয় সুস্বাদু ও ভেতরটা জলে পরিপূর্ণ থাকে। এই প্রজাতির তরমুজ অনেক দিন ধরে স্টোর করে রাখলেও সহজে নষ্ট হয় না, আর এই তরমুজের দাম প্রায় 4 লক্ষ টাকা পার পিস। আর আপনি যদি এত টাকা দিয়ে এই তরমুজ খেতে চান তাহলে আপনাদের জাপানে যেতে হবে, কারণ জাপান ছাড়া এই তরমুজ অন্য কোথাও পাওয়া যায় না। নাম্বার 1, ইউবারি মাস্কমেলন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মাস্কমেলনের দাম লক্ষ টাকা পর্যন্ত হতে পারে? হ্যাঁ, এটা সত্যি। ইউবারি মাস্কমেলন জাপানে চাষ করা হয়, আর এটি পৃথিবীর সবচেয়ে দামি ফল। এই মাস্কমেলনগুলো সাধারণ মাস্কমেলনের মতো দেখতে হলেও এর স্বাদ সাধারণ মাস্কমেলনের চেয়ে অনেক বেশি সুন্দর। জাপান এই ফলগুলোকে বাইরে খুব কম এক্সপোর্ট করে থাকে, আর এই একটি মাস্কমেলনের দাম 8 লক্ষ টাকা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল দুনিয়ার সবচেয়ে দামি 10টি ফল। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।